السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم لا يظلمه ولا يظلمه. দারুত তাওহীদ আল মাদানিয়া কর্তৃক আয়োজিত আজে মজলিসের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট এলেম পিপাসু প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সবাইকে আমি আমার অন্তরস্থ থেকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাকে এই দিনী মজলিস থেকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইসলামী সমাজ গঠনের প্রয়োজনীয়তা। উক্ত বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমরা এমন এক পরিস্থিতিতে অবস্থান করছি যখন চুরি ডাকাতি, অন্যায়, অশ্লীলতা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের ফলে আমাদের সমাজগুলো আজ ধ্বংসের মুখোমুখি। ঠিক এই মুহূর্তেই ইসলামী সমাজ গঠনের প্রয়োজনীয়তা শীর্ষক বিষয়টি আলোচনা করা অত্যন্ত গুরুত্বের দাবিদার। সম্মানিত উপস্থিতি, শতযুগ পূর্বে পৃথিবীতে এমন একটি সময় ছিল যখন অন্যায়, অশ্লীলতা, বেইনসাফ, নৃশংসতা, মারামারি, হত্যাকাণ্ড ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড পুরো মহাবিশ্বকে এক অভিশপ্ত অন্ধকারের ন্যায় বেষ্টন করে রেখেছিল। ঠিক সেই মুহূর্তেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জমিনে তার সর্বশেষ পয়গম্বর হিসেবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম নামক এক সুসজ্জিত ধর্ম দিয়ে বিশ্ববাসীর হেদায়েতের উদ্দেশ্যে প্রেরণ করেন। আর এই মর্মে তিনি বলেন: ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির নিকটে রাসূলগণকে প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আমার ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সম্মানিত উপস্থিতি, ইসলাম একটি সুসজ্জিত ধর্ম ও পরিপূর্ণ সমাজ ব্যবস্থা। একজন মানবের জীবনের সূচনা লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত বিধানাবলী এই ইসলামের মধ্যে রয়েছে। যেমনটি আল্লাহ তাআলা বলেন: আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা। কারণ ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী সমাজ ব্যবস্থার কোনো বিকল্প নেই। আর এই ইসলামী সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য কোরআন ও হাদিস বোঝা অত্যন্ত গুরুত্বের দাবিদার। যেমনটি আল্লাহ তাআলা বলেন: কানান নাস উম্মাতান ওয়াহিদাতান ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক লিয়াহকুমা বাইনাহুম ফীমা ইখতালাফু ফীহ। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির নিকটে রাসূল প্রেরণ করেছেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এবং তাদের সাথে কিতাব নাজিল করে এবং তাদের উপর কিতাব নাজিল করেছেন যাতে তারা তাদের ইখতিলাফপূর্ণ বিষয়সমূহের মধ্যে ফয়সালা করতে পারে। সম্মানিত উপস্থিতি, এই ইসলামী সমাজ গঠনের মাধ্যমে সমাজ থেকে সমস্ত বৈষম্য, সমস্ত অন্যায়, অশ্লীলতা, সমস্ত হত্যাকাণ্ড দূর হবে, যেমনটি পূর্ববর্তী পয়গম্বরগণ করেছিলেন। আর এই মর্মে আল্লাহ তাআলা বলেন: লাকাদ জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে এবং বাতিল পলায়ন করেছে। আর এই ইসলামী সমাজ গঠনের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে এবং সমস্ত বনি আদমের মধ্যে আন্তরিকতা সৃষ্টি হবে। আর এই মর্মে আল্লাহ তাআলা বলেন: ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। মুমিনরা হচ্ছে ভাই ভাই এবং তোমরা তোমাদের ভাইদের মাঝে সংশোধন করো এবং তাকওয়া অবলম্বন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু। মুসলিম মুসলিমের ভাই ভাই, সে তার উপর জুলুম করে না এবং তার উপর জুলুমকে চাপিয়েও দেয় না। এবং এর পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে, যেটা কেবলমাত্র ইসলামই দিতে পেরেছে। ইতিহাসের পাতায় এমন কোনো ধর্ম নেই, এমন কোনো জাতি নেই যে ইসলামের সমপরিমাণ নারীকে মর্যাদা দিতে পেরেছে। এই মর্মে আল্লাহ তাআলা বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা। ও হে মুমিনগণ, তোমাদের জন্য বৈধ নয় যে তোমরা নারীদের অধিকারত্ব জোরপূর্বক কেড়ে নেবে।
সম্মানিত উপস্থিতি, এই ইসলামী সমাজ গঠনের মাধ্যমে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থার প্রতিষ্ঠা হবে। আর যারা ন্যায়পরায়ণ তাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরিন আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিন আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু। এই হাদিসের সারমর্ম হচ্ছে যে যারা তাদের বিচার ফয়সালার ক্ষেত্রে ন্যায়পরায়ণতা করে, যারা ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে, তারা কিয়ামতের দিন আল্লাহর নিকট অধিক প্রিয় থাকবেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই ইসলামী সমাজ ব্যবস্থা আজ আমাদের থেকে বিলুপ্তির পথে। রাসূলের সুন্নত, রাসূলের তরিকা আমাদের থেকে বিদায়ের পথে এবং আমাদের সমাজগুলোতে আবারও পূর্বের মতো অন্যায় অশ্লীলতা বিস্তার লাভ করছে এবং ইসলামী শিক্ষা, বিশ্ব ভ্রাতৃত্ব, নারীর অধিকার, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা আমাদের থেকে দূরীভূত হচ্ছে। এটা কেন হচ্ছে? শুধুমাত্র ইসলামী সমাজ ব্যবস্থা না থাকার কারণে হচ্ছে। এবং ইসলামী সমাজ ব্যবস্থা না থাকার কারণে ইহুদিরা আমাদের ভূখণ্ডগুলো দখল করে নিচ্ছে। তারা ইসলামী রীতিনীতি বাদ দিয়ে তারা নিজেদের মন মতো রীতিনীতি প্রতিষ্ঠা করছে এবং তারা মুসলিমদের উপর গণহত্যা চালাচ্ছে। তাই আমাদের সকলের উচিত এই উপরোক্ত আলোচ্য বিষয়গুলো ভালোভাবে বুঝে শুনে আমরা আমাদের সমাজে এই উপরোক্ত বিষয়গুলো বাস্তবায়ন করা এবং এর মাধ্যমে আমরা একটি সোনালী রাজ্য গড়ে তুলতে পারবো। এবং আমাদের সকলের উচিত ইহুদিদের সমস্ত পণ্য, সমস্ত প্রোডাক্ট, সমস্ত রীতিনীতি বর্জন করা এবং ইহুদিদেরকে পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত করে দেওয়া। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী সমাজ ব্যবস্থাকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।